হ্যালো বন্ধুরা, বাংলা অনলাইন টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি দারুণ একটি চাকরির আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করব। রাজ্যে আবারও প্রচুর সংখ্যক পদে স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হবে। অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত করা হয়ে গিয়েছে, যেখানে গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হবে। একসঙ্গে একাধিক শূন্য পদ রয়েছে, যেখানে স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হবে। অনলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন প্রসেস নেই। অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারবে। পশ্চিমবঙ্গে তোমাদেরকে স্থায়ী বাসিন্দা হতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের হতে হবে। তাহলে তোমরা এই স্বাস্থ্যকর্মী যে নিয়োগ করানো হবে সেখানে আবেদন করতে পারছো। তোমাদের বয়স যদি 21 বছর থেকে 40 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে সকলে আবেদন করতে পারছো। তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, স্থানীয় ভাষা জানা থাকতে হবে পশ্চিমবঙ্গে, তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে একসঙ্গে একাধিক পদে নিয়োগ করানো হবে, যেমন লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আন্ডার আয়ুষ মাল্টিপারপাস ওয়ার্কার, আয়ুষ ডক্টর, কমিউনিটি নার্স, সাইকিয়াট্রিক নার্স, ডেন্টাল টেকনিশিয়ান, এনওএইচ, পির আন্ডারে মেডিকেল অফিসার, সাইকিয়াট্রিক্স, পিডিয়াট্রিশিয়ান, বিভিন্ন পদ রয়েছে যেখানে তোমরা আবেদন করতে পারবে। ভালো মানের বেতনও কিন্তু তোমাদের দেওয়া হবে। কোনো পোস্টের ক্ষেত্রে 25,000, কোনো পোস্টে 28,000, কোনো পোস্টে আবার 40,000 টাকা করেও মাসিক বেতন তোমরা পেয়ে যাবে। তো পোস্ট সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। ভিডিওটি স্কিপ করো না, শেষ পর্যন্ত দেখতে থাকো। এই ভিডিওতেই আলোচনা করব যে কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, কি শিক্ষাগত যোগ্যতা লাগছে, বয়সসীমা কতর মধ্যে হচ্ছে, কোন পোস্টে কত বেতন দেওয়া হবে, কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করবে, সমস্ত তথ্য তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। আর সবথেকে মূল কথা, এখানে কোনো রকম রিটেন এক্সাম দিতে হচ্ছে না তোমাদের। কোনো রিটেন এক্সাম ছাড়াই ডাইরেক্ট ইন্টারভিউ এর মাধ্যমে তোমাদের নিয়োগ করানো হবে। ইন্টারভিউ দিয়ে তোমরা নিযুক্ত হতে পারবে। তো চলো স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সবকিছু জানাই। তার আগে বলি, যারা বাংলা অনলাইন টিপস চ্যানেলে নতুন দর্শক রয়েছে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে একটি লাইক করতে কিন্তু ভুলো না। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো সেটি কমেন্ট বক্সে লিখে জানাবে। তো চলো আজকের মূল আলোচনায় ফেরা যাক। এটি হচ্ছে সে অফিসিয়াল নোটিশটি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির তরফ থেকে পাবলিশ করা হয়েছে। এখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু নিয়োগ করানো হবে। 26 তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু, এবং 12/10/2025 অর্থাৎ অক্টোবরের 12 তারিখ পর্যন্ত তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছো। তো দেখে নাও কোন পদে নিয়োগ করানো হচ্ছে। এখানে সাইকিয়াট্রিক নার্স, এই নার্স পদে নিয়োগ করানো হচ্ছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশন এখানে কি লাগছে, তোমাদেরকে বিএসসি করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এ, অথবা এমএসসি করা থাকতে হবে, ডিপ্লোমা করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এ, এবং তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলের, এবং পারফেক্টলি তোমাদেরকে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এখানে 1 নম্বর পয়েন্ট কি হচ্ছে, তোমাদেরকে বিএসসি করা থাকতে হবে, অথবা এমএসসি অথবা ডিপ্লোমা করা থাকতে হবে সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে, এবং তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তার সঙ্গে লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। তাহলে এখানে আবেদনটি করে দিতে পারছো। এখানে ম্যাক্সিমাম বয়স বলা হয়েছে 40 বছরের মধ্যে, আপার এজ লিমিট বলা হয়েছে 40, লোয়ার এজ লিমিট যেহেতু বলা নেই, তাই তোমরা 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই আবেদনটি করে দিতে পারবে। এখানে মাসিক বেতন হিসাবে 28,000 টাকা করে পার মান্থ ভালো মানের কিন্তু বেতন তোমরা পেয়ে যাচ্ছ এখানে। আর যে কমিউনিটি নার্স রয়েছে, এনএমএইচপির আন্ডারে নিয়োগ করানো হচ্ছে এই কমিউনিটি নার্স। এখানেও তোমাদেরকে এসেনশিয়াল ক্রাইটেরিয়া কি লাগছে, তোমাদেরকে জিএনএম করা থাকতে হবে এই ইনস্টিটিউশন থেকে, যে কোনো নার্সিং কাউন্সিল অফ ইন্ডিয়া অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল থেকে তোমাদেরকে জিএনএম করা থাকতে হবে, এবং 1 মাসের ট্রেনিং থাকতে হবে তোমাদেরকে সাইকিয়াট্রিক নার্সিং এর উপরে যে কোনো ইনস্টিটিউশন থেকে। তাহলে তোমরা এই কমিউনিটি নার্স পদে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদেরকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে, তার সঙ্গে পারফেক্টলি লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। দুটো ক্ষেত্রেই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে, এবং ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। এখানেও বয়স সীমা 40 এর মধ্যে বলা হয়েছে। 18 থেকে 40 এর মধ্যে তোমাদের বয়স হলে আবেদনটি করে ফেলতে পারবে। মাসিক বেতন হিসেবে 25,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি থেকে। মেডিকেল অফিসার যে পোস্ট রয়েছে, এই মেডিকেল অফিসার পোস্টের জন্য তোমাদেরকে এমবিবিএস করা থাকতে হবে এমসিআই রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। তার সঙ্গে 1 বছরের ইন্টার্নশিপ কিন্তু কম্পালসারি। এমবিবিএস করা থাকতে হবে, তার সঙ্গে 1 বছরের ইন্টার্নশিপ। মাস্ট বি রেজিস্টার্ড আন্ডার ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, তোমাদেরকে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে।
হায়ার কোয়ালিফিকেশনস যদি তোমার থেকে থাকে তাহলে তুমি অগ্রাধিকার পাচ্ছ, এবং তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, ওয়েস্ট বেঙ্গলের লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স এখানে বলা হয়েছে 67 বছরের মধ্যে হতে হবে, 67 ইয়ার্সের মধ্যে তোমাদের বয়স থাকতে হবে। মাসিক বেতন হিসেবে 60,000 টাকা করে পার মান্থ পেয়ে যাচ্ছ, এবং এখানে প্লেস অফ পোস্টিং তোমরা পাচ্ছ DEIC ইউনিট জলপাইগুড়িতে। যে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট যে পোস্ট রয়েছে, এখানে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে অডিওলজি এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির উপরে, অথবা BSc করা থাকতে হবে RCI রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে পশ্চিমবঙ্গের, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। ম্যাক্সিমাম বয়স এখানে 40-এর মধ্যে হতে হবে তোমার বয়স। মাসিক বেতন হিসেবে 25,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। এখানে আরো অন্যান্য অনেক পদ রয়েছে, ডেন্টাল টেকনিশিয়ান NOHP এর আন্ডারে। তো এখানে ডেন্টাল টেকনিশিয়ান যে পদটি রয়েছে RBSK DEIC এর আন্ডারে, এখানে তোমাদেরকে ডিপ্লোমা করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে যে কোনো রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে। 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের আন্ডারে, এবং তোমাকে পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। 22,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। DEIC ইউনিটের জলপাইগুড়িতে তোমাদেরকে পোস্টিং দেওয়া হবে। এখানে যে ডেন্টাল টেকনিশিয়ান যে পদ রয়েছে, এখানে তোমাদেরকে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন পাস থাকতে হবে WBCHSC এর আন্ডারে, অথবা তার সমতুল্য কোনো পরীক্ষা দিয়ে থাকতে হবে। তার সঙ্গে ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি সাবজেক্ট তোমাকে হিসেবে থাকতে হবে। 2 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে ডেন্টাল টেকনোলজির উপরে যে কোনো ইনস্টিটিউশন থেকে। ভ্যালিড রেজিস্ট্রেশন থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের আন্ডারে। 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। বয়স এখানে বলা হয়েছে তোমরা 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স থাকতে হবে। মিনিমাম 18 বছর থেকে ম্যাক্সিমাম বয়স তোমাদের 40-এর মধ্যে হলে আবেদন করতে পারবে। এখানে 22,000 টাকা করে পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাবে। এবং এখানে এনি ফ্যাসিলিটি আন্ডার CMOH জলপাইগুড়ি, এখানে তোমাদের পোস্টিং হতে পারে। মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুর্বেদা প্রজেক্ট, মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুষ মোবাইল মেডিকেল ইউনিট, এই সমস্ত পোস্টগুলি রয়েছে। যে মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুর্বেদা প্রজেক্টে যদি তোমরা নিয়োগ হতে চাও তাহলে তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে। 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারের ওপরে। MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, এই সমস্ত জ্ঞান তোমাদের থাকতে হবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে। তোমরা যদি সোশ্যাল সেক্টর স্কিম বা গভর্নমেন্ট মিশন, ন্যাশনাল, স্টেট এবং ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করে থাকো তাহলে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। 21 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। 15,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। মাল্টিপারপাস ওয়ার্কারের ক্ষেত্রে তোমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, 1 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে কম্পিউটারে, 21 থেকে 40 বছর বয়স থাকতে হবে, 15,000 টাকা করে পার মান্থ তোমরা পেয়ে যাবে। এইভাবে কিন্তু অনেকটাই শূন্যপদ রয়েছে। এখানে লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, আয়ুষ ডক্টর আন্ডার আয়ুর্বেদা প্রজেক্ট, অনেকগুলো পদ রয়েছে। তোমরা নোটিশটি চেক করলে বুঝতে পারবে। নোটিশটির লিঙ্ক তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা যদি কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে সেখানেও কিন্তু লিঙ্ক প্রোভাইড করা হবে। এখানে সাইকিয়াট্রিস্ট, পিডিয়াট্রিশিয়ান, অনেকগুলো পদ রয়েছে। তোমরা ভালোভাবে দেখে বুঝে আবেদনটি করবে। এর জন্য কিন্তু কোনো রিটেন এক্সাম তোমাদের দিতে হচ্ছে না, তোমরা ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হতে পারবে। এখানে মার্ক অবটেন্ট তোমাদের ভাগ করে দেওয়া রয়েছে যে কোন পদে আবেদন করতে গেলে তোমাদের কিভাবে তোমাদের মার্কসটি ডিভাইড করা হবে। টোটাল যেমন MBBS যে মেডিকেল যে অফিসার্স রয়েছে, এখানে টোটাল 100 মার্কসের উপর নির্ভর করে তোমাদের নিয়োগ করানো হবে। তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে। ফর্মটি ফিল আপ করার সময় সবকিছু রেজিস্ট্রেশন করবে, তোমার সমস্ত ডকুমেন্ট, ফটোকপি, সিগনেচার সবকিছু নিয়ে বসে আবেদনটি তোমরা বাড়িতে বসে করে দিতে পারবে। এছাড়া আবেদনটি করার কিন্তু তারিখ এখানে অ্যাপ্লিকেশন 26 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এই যে ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটে কিন্তু এক্সাক্ট ডেট, টাইম এবং কোন ভেন্যুতে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউটি হবে সেগুলো বলে দেওয়া হবে। এই অফিসিয়াল ওয়েবসাইটটি তোমরা ফলো করবে। তোমরা যখন অনলাইন রেজিস্ট্রেশন করবে তার কিন্তু একটি ফটোকপি বা হার্ড কপি প্রিন্ট আউট করে রাখবে। সেটি কিন্তু তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সেটি তোমাদের লাগবে। এখানে কিন্তু আবেদন মূল্য তোমাকে জমা করতে হবে, নন রিফাউন্ডেবল ফিস তোমাকে জমা করতে হবে। যারা জেনারেল ক্যাটাগরির থাকবে তারা 100 টাকা করে আবেদন মূল্য তাদের দিতে হবে, এবং যারা SC
রিজার্ভ ক্যান্ডিডেট থাকবে তাদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য দিতে হবে। জেনারেলদের জন্য 100 টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা করে আবেদন মূল্য তোমাদেরকে জমা করতে হবে, সেটি কিন্তু নট রিফাউন্ডেবল। তো যে ডকুমেন্টগুলি নিয়ে তোমরা ইন্টারভিউ দিতে যাবে বা ডকুমেন্ট যে ভেরিফিকেশন হবে, যে ডকুমেন্টগুলি তোমাদের নিয়ে যেতে হবে সেটি লিস্টও কিন্তু এখানে দিয়ে দেওয়া রয়েছে যে কি কি ডকুমেন্ট নিয়ে যাবে। প্রিন্টেড কপি অফ ফিল্ড আপ অনলাইন অ্যাপ্লিকেশন, তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে সেটি যে হার্ড কপিটি বার করে রাখবে সেটি নিয়ে যাবে। কপি অফ অনলাইন মানি রিসিপ্ট, তোমরা যে আবেদন মূল্য জমা করবে সেই মানি রিসিপ্টটি তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড অফ ক্লাস 10, তোমরা যে মাধ্যমিক পরীক্ষা দিয়েছো সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডের জেরক্স করে তাতে সেলফ অ্যাটেস্টেড করে নিয়ে যেতে হবে, তার সঙ্গে অরিজিনাল কপিও তোমাদেরকে নিয়ে যেতে হবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অফ মার্কশিট অফ ক্লাস 10, 12, গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন, এমবিবিএস, ডিএনএম, তোমার যে পোস্ট ক্যাটাগরি ওয়াইজ যে তোমার শিক্ষাগত যোগ্যতা লাগবে সমস্ত যোগ্যতাগুলির মার্কশিট তোমরা নিয়ে যাবে। এক্সামগুলির মার্কশিট অরিজিনালও নিয়ে যেতে হবে, জেরক্স কপি করে সেখানে সেলফ অ্যাটেস্টেড করেও তোমাদের নিয়ে যেতে হবে। তোমাদের ফটোকপি লাগবে কাস্ট সার্টিফিকেটের, যে পদগুলি রিজার্ভ ক্যান্ডিডেটদের জন্য রয়েছে সেখানে তোমাদেরকে কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে। অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমরা যে কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স করা থাকবে সেটি সার্টিফিকেট এর জেরক্স কপি এবং অরিজিনাল তোমাদের নিয়ে যেতে হবে। অরিজিনাল সেলফ অ্যাটেস্টেড ফটোকপি অফ রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এমবিবিএস, ডিএনএম, বিএইচএমএস, বিএএমএস, ক্যাটাগরি ওয়াইজ যে ভাগ রয়েছে, নার্সিং এর জন্য জিএনএম, বিএসসি নার্সিং সার্টিফিকেট, এইগুলো তোমাদের নিয়ে যেতে হবে অরিজিনাল এবং জেরক্স কপি। যেই পদগুলিতে এক্সপিরিয়েন্স দরকার সেই পদগুলিতে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগবে তোমার। সেলফ অ্যাটেস্টেড তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে, জেরক্স কপি, ভোটার কার্ড, আধার কার্ড বা তোমার আদার্স অ্যাড্রেস প্রুফ হিসেবে যে ডকুমেন্টটি তুমি ব্যবহার করবে সেটির সেলফ অ্যাটেস্টেড ফটোকপি এবং অরিজিনাল তোমাকে নিয়ে যেতে হবে। যে ডকুমেন্টগুলি রয়েছে এখানে দিয়ে দেওয়া, তোমরা নোটিশে দেখতে পাচ্ছ সবকিছু ডকুমেন্টগুলির সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস এবং অরিজিনাল কপিস তোমাকে নিয়ে যেতে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর জন্য। তো ইন্টারভিউ এর ডেট কিন্তু এখানে বলে দেওয়া রয়েছে কোন ডেটে ইন্টারভিউ হবে। যারা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট রয়েছে তাদের 17 তারিখ ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে। মাল্টিপারপাস ওয়ার্কার আন্ডার আয়ুষ মোবাইল মেডিকেল ইউনিট তাদের 18 অক্টোবর। আয়ুষ ডক্টর হোমিওপ্যাথি সেখানে 17 তারিখ। আয়ুষ ডক্টর আন্ডার আয়ুর্বেদা প্রজেক্ট সেখানেও 17 অক্টোবর কিন্তু তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে। তারপরে এখানে অডিওলজিস্ট অ্যান্ড স্পিচ থেরাপিস্ট, ডেন্টাল টেকনিশিয়ান এনওএইচপি, সাইকিয়াট্রিক নার্স, কমিউনিটি নার্স, এই সমস্ত যে পোস্ট রয়েছে এগুলো 16 অক্টোবর। এবং যারা বাকি যে পোস্টগুলি রয়েছে পিডিয়াট্রিশিয়ান, সাইকিয়াট্রিক, মেডিকেল অফিসার, এই সমস্ত পোস্টের জন্য 15 অক্টোবর তোমাদের ইন্টারভিউ এর ডেট ফিক্সড করা হয়েছে। তোমরা নোটিশটিতে দেখতে পাবে। নোটিশটি যদি তোমরা সরাসরি পেতে চাও আমাদের কমেন্ট বক্সে নক করতে পারো, সেখানে তোমরা তোমাদের লিঙ্কটি প্রোভাইড করা হবে। এছাড়া আমাদের ডেসক্রিপশন বক্স চেক করলে তোমরা সেখানেও এই নোটিশের লিঙ্ক পেয়ে যাবে। নোটিশটি পাবলিশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, জলপাইগুড়ি থেকে। জলপাইগুড়ির গ্রামীণ হাসপাতালে স্বাস্থ্যকর্মী নিয়োগ করানো হচ্ছে। তো এখানে 26 সেপ্টেম্বর থেকে তোমরা আবেদনটি করতে পারছো 12 অক্টোবর পর্যন্ত। কন্ট্রাকচুয়াল বেসিস একটি কাজ, অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশনটি করতে হবে। অনলাইনে তোমাদের আবেদন করতে হচ্ছে, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি অনায়াসে করে দিতে পারবে। তার জন্য তোমাদের 100 টাকা করে জেনারেলদের আবেদন মূল্য দিতে হবে এবং রিজার্ভ ক্যাটাগরি যারা রয়েছে তাদের জন্য 50 টাকা করে আবেদন মূল্য জমা করতে হবে। ভালো মানের বেতনই কিন্তু তোমরা পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে পরবর্তী নতুন কোনো চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।